আমার যেটা মনে হয় একটু সময়ের দরকার আছে, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ও দাদু এ নাও একটু চা খাও। খাও না দাদু, ভালো লাগবে। ধরো ধরো ধরো। দাদু তোমার রাগী নাতি বোধহয় তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। কিছু বলতে পারছে না, দেখো কেমন মুখটাকে চুন করে দাঁড়িয়ে আছে, দেখো না। এই নাও। তুমি এখানে কেন এসছো? কোনো দরকার আছে? দাদাই, I'm very sorry দাদাই। কালকের কথা না তোলাই ভালো। কিন্তু কথাটা তো এড়িয়েও যাওয়া যায় না বাবা, তাই না? আমার মেয়েটা কি দোষ করেছিল বলুন তো? নিপা তো রাতুলকে মনে মনে নিজের বর হিসেবে মেনে নিয়েছিল। সরি, একটা সরি বলে তো সব ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। লতা, কেন কান্নাকাটি করছো বলো তো? এই অন্যায়টা কিন্তু আমরা কেউ করছি না। বাহ ছোট বৌদি, বাহ। আজ তুই এই কথাটা কেন বলছিস বলতো? তোর মেয়ের সম্বন্ধটা ভেঙে গেছে বলে। একদিন মনে আছে আমি প্রত্যেককে বলেছিলাম যে তোরসা এই বাড়িতে এলে মিঠাইয়ের ওপর অন্যায় হবে। তখন কিন্তু তোরা কেউ আমার সাথে প্রতিবাদ করিসনি, কেউ আমার হয়ে কথা বলিসনি। আজ দেখ সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। দেখ পিপি, আমি বলছি তো দোষটা আমার। তুমি শুধু শুধু অন্যদেরকে কেন দোষারোপ করছো? আর দোষারোপ করে কাউকে লাভটাই বা কি হবে? যা ক্ষতি হবার সেটা তো হয়ে গেছে। আমার মেয়েটার জীবনটা একেবারে ছাড়খাড় হয়ে গেছে। সেটা কি আর কেউ কখনো ঠিক করে দিতে পারবে বল তুই? পারবো কাকি, পারবো। তুমি শুধু একটা সুযোগ দাও, আমরা সব ঠিক করে দেব। কারা ঠিক করবে? আমরা না, মানে বলছিলাম যে নতুন জামাইবাবুর মা তো আমাদের আশীর্বাদ করবে বলে এসেছিলেন। এবার আমরা যদি নিজেরা আশীর্বাদ নিতে যাই তাহলে নিশ্চয়ই ফেরাতে পারবেন না। আমার মনে হয় মিঠাইয়ের এই কথাটা যথেষ্ট যুক্তিসম্মত। তুমি কি বলো মা? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমার মনে হয় মিঠাই আর দাদু ভাই যদি ওদের বাড়িতে যায় তাহলে সুস্মিতা ওদের বিয়েটা নিয়ে যে ধারণা করেছিল আমার মনে হয় সেটা পাল্টে যাবে। কি গো, কি বলো তুমি? আমিও তো তাই বলছি গো ঠাম্মা। হেড দিদিমণি নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবে। আমি বললাম না আমি সব ঠিক করব, কাউকে আসতে হবে না আমার সঙ্গে। ড্যামেজটা যখন আমি করেছি, ড্যামেজ কন্ট্রোলটাও আমিই করব। ব্যাস হয়ে গেল। আবার সেই উচ্ছে বাবুর তেতো তেতো কথা। এভাবে কি সব ঠিক করা যায়? উল্টে সবটাই তেতো হয়ে যায়। ও নিপা দিদি, নিপা, কি রে আবার কি হলো? শ্রী, দাদাভাই সিচুয়েশনটাকে আরো বিগড়ে দেবে না তো? এমনিতেই আমাকে বলেছিল একবার দাদাভাই, কেন আমি বিয়ে করছি। আচ্ছা
শোন দাদা ভাই তো একা সবটা সামলাতে পারবে না, কারণ আন্টিকে বোকা বানানো সম্ভব নয়। দুটো প্রশ্ন করবে, তাতেই সব বুঝে যাবে। তখন না হয় আমরা দুজনকে আবার পাঠাবো। উচ্ছেবাবু মিঠাইকে মোটেই নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার হলে এবারেই নিয়ে যাবে। বাবা তোর ব্যাংক, এই নতুন জামাইবাবুর বাড়িতে কি হচ্ছে বলো তো? উচ্ছেবাবু ওখানে কি করছে কে জানে। আচ্ছা আমরা একটা ফোন করবো গো। না মিঠাই, ধৈর্য ধরো। দাদাভাই হয়তো ওখানে এখন ওদের সঙ্গে কথাবার্তা বলছে, এর মধ্যে আমরা ফোন করব কি করে? ওর বাবা, আমি না এত টেনশন আর নিতে পারছি না, আমি বরং নিচে যাই। আরে নিচে গিয়ে কি করবি তুই এখন? এখানে বসে বসে টেনশন করেই বা কি করবো বলতো? তার থেকে বরং গিয়ে সরস্বতী ঠাকুরের সামনে দুটো সেলফি তুলি। কাল তো কোনো সেলফিই তোলা হলো না, আমি যাই। ব্যাস হয়ে গেল, হ্যাশট্যাগ সরস্বতী। ও সিরিয়াল দাদা বাবু, দেখো আমার বুকের ভেতরটা কিরকম দুকপুক 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 করছে। আমি না আর এত টেনশন নিতে পারছি না, বুঝলে তো? আমি নতুন জামাইবাবুকে এক্ষুনি একটা ফোন করবো, এতে যা হওয়ার হবে। না না মিঠাই, মিঠাই না দাঁড়াও মিঠাই, তুমি আমার কথা শোনো, এখন ফোনটা করো না, একটু দাঁড়িয়ে দেখো তো এই নম্বরটা তো? হ্যাঁ এটাই, কিন্তু এখন ফোন করো না মিঠাই। গোপাল হেল্প করবে, গোপাল হেল্প। শোনো না, দরকার নেই। পাচ্ছে হ্যাঁ যাবে যাবে। হ্যালো হ্যালো, হ্যালো রাতুল, হ্যাঁ কি হচ্ছে ওখানে? দাদাভাই কি করছে? আরে ফোনটা স্পিকারে দে না, আমরাও শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টেনশনটা নিতে পারছি না আমরা। রাতুল বলো বলো, তুমি স্পিকারে আছো, বলো। সন্দীপ, এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো অন্য ঘরে চলে এসেছি, আর যতক্ষণ ছিলাম মা তো সিদ্ধার্থকে শেষ করে দিল। ভাইয়া তুমি এখানে? ওদিকে বোধহয় সব শেষ হয়ে গেল। আরে আমি যতক্ষণ শুনলাম মা তো সিদ্ধার্থকে একেবারে শেষ করে দিচ্ছে, মানে কামান দেখে দিল সোজা। ফোনে কে? সন্দীপ। হল্লাবাটি? হ্যাঁ। হ্যাঁ স্পিকার অন কর, স্পিকার অন কর। হ্যাঁ সন্দীপ স্পিকারে আছো, দাদা কথা বলবে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ও বড় জামাইবাবু, আমরা এই জন্যই আমি উচ্ছবাবুকে বলেছিলাম জানো তো আমাকে সঙ্গে নিয়ে যেতে। কোনো কথাই না শুনলো না। এবার নিপা দিদিকে আমরা কি উত্তর দেবো বলো তো? উচ্ছবাবুকে এই জন্যই উচ্ছবাবু ডাকতে হয়, খালি নিজের ইচ্ছে মতন কথা আর কাজ। মিঠাই তো এতদিন একটা বিজনেস চালিয়ে এসছে নাকি, লোকের সাথে কি করে কথা বলতে হয় মিঠাই ভালো মতন জানে। আরে বাবা মিষ্টি মিষ্টি কথা, উচ্ছের মতন তেতো কথাবার্তা নয়। উচ্ছবাবু নিশ্চয়ই ওখানে গিয়ে। সকাল থেকে আমি কিছু বলিনি বলে এটা ভেবো না যে কিছু বলবো না। ওটা সিটির একটা লিমিট হয়। কে এত পাকামি করে তোমাকে ফোন করতে বলেছে? হ্যাঁ না দাদাভাই, একা মিঠাই নয়, আমরা তো সকলেই টেনশন করছি। টেনশন করছিস বলে এত বাজে কৌতূহল দেখাবি তুই? ফোনটা রাখ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আচ্ছা তোমরা একটা কথা বলো, নতুন জামাইবাবু কি বললো? বললো যে সে একটা অন্য ঘরে গিয়ে বসে আছে, তাহলে উচ্ছবাবুর ওখানে যাওয়ার দরকারটা কি ছিল? ছাকে বাবা, খুব বাঁচা বেঁচে গেছে, গোপাল এবারের মতো হেল্প করে দিয়েছে। আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে বুঝলে তো। তার মানে উচ্ছবাবু কিন্তু কাজের কাজ কিছুই করে উঠতে পারেনি, খালি মিঠাইয়ের ওপর রাগটা ফলালো। কোথায় যাচ্ছিস? তোরসার জন্য তুই ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছিস তাই তো? লক্ষ্মীর মা কোথায়? তুই কেন যাচ্ছিস? ও মা, মাসি তো বাসন ধুচ্ছে, একটু পরে দধি কর্মা আছে না, তাই তো আমি নিয়ে যাচ্ছিলাম। নাহলে দেরি হলে তো আবার বড়বাবু বলবে যে বাড়ির গেস্টের কোনো যত্ন আত্তি করা হয়নি, আর সেটা নিয়ে একটা অশান্তি হবে। আমার বাবু এত চেঁচামেচি ভালো লাগছে না। আর এই বাড়িতে যখন আমি প্রথম এসেছিলাম তখন কত হইচই হতো বাবা, আমার মনে হয়েছিল গোপাল আমাকে একদম ঠিক জায়গায় এনে ফেলেছে। আর তারপর সব কেমন গন্ডগোল হয়ে গেল গো, সব আমার জন্য। খুব বলছে কেন এরকম ঘটালো কে জানে। মিঠাই তুই কি ঠিক করেছিস বলতে আমাকে একটু বলবি? হ্যাঁ কি ভেবে এই কাজগুলো করিস? অনেক হয়েছে, আমাকে দে। ও বেশি না না, কেন তুমি? আমি তো দিয়ে যাচ্ছি। আমি তো তোকে বললাম আমি নিয়ে যাচ্ছি। এক্ষুনি তুই যাবি, তোর সাথে তোকে 5 কথা শোনাবে, যেটা আমি আর সহ্য করতে পারবো না। মিঠাই শ্রী আমার সাথে আয়। গোপাল, গোপাল তুমি আমাকে এত ভালোবাসো। পিসি আর সীতমা দিদি
আমার সম্মানের কথা কত ভাবে। আমি যেন এবারে হাসিটুকু ফিরিয়ে আনতে পারি গোপাল, এটুকু হেল্প করো।